সবাইকে শিলং পাহাড় থেকে মিষ্টি একটা সকালের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি একটা নতুন ভিডিও। তো সারা দেশে তো চলেছে এখন তাপপ্রবাহের ঘটা, শিলংয়ে বসেও কিন্তু সেটার আঁচ আমরা কিছুটা তো পাচ্ছি। মানে 42 ডিগ্রি 44 ডিগ্রি না হলেও এখানকার টেম্পারেচার এখন 28 ডিগ্রি সেন্টিগ্রেড। আর এই জিনিসটা না বছরের পর বছর যেন বেড়েই চলেছে, আর কোনোদিন কমবে বলে তো আমার মনে হচ্ছে না। ঘড়ির কাঁটায় এখন সকাল সবেমাত্র 6টা বাজে, অথচ আকাশের দিকে তাকালে সূর্যের ওই চোখ রাঙানিটা মনে তো রীতিমতো আতঙ্কের সৃষ্টি করছে। সকলকে জানাই সুপ্রভাত, আশা করি সকলে খুব ভালোই আছো, আর আমরাও বেশ ভালোই আছি। তো এই গরমে ভালো থাকতে হবে, এটাই হচ্ছে মেইন কথা। সত্যি তাই, যে কোনো সহজ বা কঠিন পরিস্থিতি যাই হোক না কেন আমাদেরকে একটু ভালো থাকতে হবে, পজিটিভ থাকতে হবে, এটাই তো জীবনের মূল লক্ষ্য। রোদের ঝলকানিতে গাছগুলোর করুণ অবস্থা হচ্ছে। এই ডান দিকটায় একটুখানি ছায়া রয়েছে, তো ওইখানটায় সরিয়ে রাখলাম আর কি, নয়তো বেশি রোদ পেলে ওই গাছ হয়তো মরেই যাবে। কারণ গাছেদের আমি দেখেছি যে ওরা আলো পছন্দ করে, চড়া রোদটা নয় কিন্তু। আর এখন কত জেরেনিয়াম ফুল ফুটেছে দেখো আমার বারান্দা বাগানে, লাল, বেগুনি, গোলাপি, নানা রঙের। অন্যদিন কিন্তু বাড়ির সকলে এতক্ষণে ঘুম থেকে উঠে যায়, কিন্তু আজকে হয়তো একটু বেশি ক্লান্ত, তাই সবাই ঘুমোচ্ছে। তো যাকে অসুবিধা কিছু নেই, আমিও তাই ডাইনিং স্পেসের আলোটা আর জ্বাললাম না। অ্যাকোরিয়ামের ওই আলোটাতেই পরিবেশটা এত মায়াবী দেখাচ্ছে। অ্যাকোরিয়ামের এই আলোটা কিন্তু আমি সারাদিন জ্বালিয়ে রাখি না, রাতের বেলায় আমি নিজে যখন ঘুমোতে যাই তার আগে ঠিক আলোটাকে অন করে দিই। আসলে ঘরে তো পাখিরাও থাকে খাঁচার মধ্যে, তো একটা আলো না থাকলে পাখি, মাছ সবারই তো অসুবিধা হতে পারে, সেই কারণেই ওটাকে জ্বালিয়ে রাখা। কথা বলতে বলতেই না আমি টুকটুক করে ঘরের কাজ কিন্তু শুরু করে দিয়েছি। আসলে সকাল হওয়া মানেই তো কাজ আর কাজ। তবে সকালবেলা ঘুম থেকে উঠে মাইন্ড এতটাই ফ্রেশ থাকে, কাজের কিন্তু প্রচুর এনার্জি থাকে। এই যে রাতের বেলা খাওয়া দাওয়ার পরে বাসন কোসনগুলোকে সব মেজে ধুয়ে রেখে দিই, সারা রাতের চেষ্টায় জলটাও ঝরে শুকিয়ে যায় জিনিসটা, তো সকালে উঠে জাস্ট জায়গার জিনিসটা জায়গায় রেখে দিলেই অনেকটা কাজ হয়ে যায়। এরপরে তো জলের বোতলগুলো খালি থাকে, সেগুলো একের পর এক ভরতে হয়। আর আগে না ঘুম থেকে উঠেই রান্নাঘরে এসে আমি বসাতাম চা, কিন্তু এখন আর চাটা অত তাড়াতাড়ি খাই না। 1 গ্লাস প্রথমে গরম জল খাই, আধ ঘন্টা ওয়েট করি, তারপর চা বিস্কুট খাই। আমার যেটা মনে হয় আর কি, যে বয়স হয়ে গেলে আগে যে নিয়মে চলতাম তার থেকে কিছুটা ব্যতিক্রমী হওয়া উচিত আর কি। ডাক্তার যতদিনে কান ধরে একদম বারণ করে দেবে, শাসন করে দেবে যে এটা খেও না ওটা খেও না, তার আগে বরং নিজেরা একটু সতর্ক হয়ে যাওয়া, একটু নিজেরা সচেতন হয়ে যাওয়া যে না, নিজে থেকেই কিছু খাওয়া দাওয়া আমি ছেড়ে দিচ্ছি, অন্যভাবে একটু চলার চেষ্টা করি, যাতে একটু লাইফস্টাইলটা আর কি একটু মডিফিকেশন হয়, হেলদি কিছু হ্যাবিট গ্রো করে, এইসবই আর কি। যেটা আমি মনে মনে বিশ্বাস করি সেটা আমি কাজেও করার চেষ্টা করি। তো দুধ চাটা যেমন একেবারেই ছেড়ে দিয়েছি, লিকার চাতে টোটাল কনসেন্ট্রেট করেছি। তবে এরপরেও তো কিছু কথা বাকি থেকে যায়, লিকার চাই যদি খেতে হয় তাহলে ভালো কাপে খেতে হবে। তো সেই জন্যই সারাদিন আমি ঘোরাঘুরি করি অ্যামাজন, ফ্লিপকার্ট, মিশোতে। এই যে কাপগুলো, এগুলো কিনেছি মিশো থেকেই। অনেকদিন ভিডিওতে আর কি আমার পাখিগুলোকে দেখানো হয়নি, তাই আজকে ভাবলাম যে ওদেরকে একবার দেখাই না হয়, যে গরমে ওরা কীরকম আছে। তো গতকালই ওদের তরমুজ খেতে দিয়েছিলাম, তরমুজের টুকরো আর কি। তো খেয়েছে দেখছি অনেকটাই, তবে শেষের দিকটা একটুখানি পারেনি। দেখি আজকে আরেকবার দেবো, তখন না হয় একটু ছোট ছোট টুকরো করে দেবো, তাহলে খেতে সুবিধা হবে। আপাতত খাঁচাটা পরিষ্কার করে দিই, নয়তো এদের যা কাজ আর কি, সারাদিনই খাওয়া দাওয়া করে আর চারদিকটা নোংরা করে। দানাগুলোকে এদিক ওদিক ছড়িয়ে যা কীর্তি করে রাখে, নিজেদেরই জল নোংরা হচ্ছে, খাঁচা নোংরা হচ্ছে। তো যাই হোক, ভাতটা আমি এদিকে বসিয়ে দিলাম, এরপরে আস্তে আস্তে জলখাবার রান্নাবান্না সেগুলো পরপর করতে থাকবো। তো যেটা বলছিলাম আর কি, আসলে অনেকেরই তো মনে হতে পারে যে কুকুর বেড়াল পোষার চেয়ে পাখি পোষা বোধহয় ভালো, খাটনিটা কম হয় নিজের। কিছুটা হয়তো জিনিসটা ঠিক, কারণ কুকুরদের রেখে তো তুমি কোথাও বাইরে ঘুরতে যেতে পারছো না। কুকুর পোষা মানেই হচ্ছে একদম বাড়িতে তুমি আটকে গেলে। আর পাখিদের ক্ষেত্রে সেটা হয় না, খাঁচার মধ্যেই থাকে, ওরা কোনো তো অসুবিধা করে না।
তুমি ওদেরকে রেখেও একদিন কি দুদিন রেখেও খাওয়া দাওয়া সব দিয়ে দিলে বাইরে ঘুরে আসতে পারো। তবে এমনি বাড়িতে থাকাকালীন বলছি যে যে পরিমাণ খাওয়া দাওয়া এদিকে ছড়ায় না, 4-5 বার বোধহয় ঘর ঝাড় দিতে হয় আর পুছতে হয়। ফলে কম খাটনিতে না কোনো কিছুই হয় না। আসলে এই পোষার আগে 4-5 বার ভাবতে হয়। মানে গুরুজনরা আগে বলতো না যে ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না, ওরকমই মানে এদেরকে বাড়িতে নিয়ে আসার আগে না একটু ভেবে দেখা দরকার ছিল। আদারওয়াইজ নিয়ে আসার পরে তো আর কোনো উপায় নেই। আর তারপরে এদেরকে এতটাই ভালোবেসে ফেলা হয়, ওদেরকে ছাড়ার কথা তো ভাবাই যায় না। তো যাই হোক, বকবক করতে করতেই আমার ভাত মাছের ঝোল রেডি হয়ে গেছে। ডালটা ফ্রিজে ছিল, সেটাকেও গরম করে নিলাম। এবার বাকি তরকারি যা যা আছে ওগুলোও ফ্রিজ থেকে বের করে গরম করব, আর একটু স্যালাড কাটবো আজকে। আমি কোনোদিনই কিন্তু ঘরের কাজকর্ম করার জন্য কোনো হেল্পিং হ্যান্ড কোনোদিনই রাখিনি। মানে বাসন মাজা বলো কি ঘর মোছা বলো, এগুলোর জন্য বলছি। আসলে আমার যেটা মনে হয় যে একটুখানি যদি প্ল্যানিং করে কাজকর্মগুলো করা যায় না, তাহলে কোনো কাজেই কোনো অসুবিধা কিন্তু কিছু হয় না। ঘুম থেকে ওঠার পরেই মানে একবার একটুখানি 2 মিনিটের জন্য মাথায় চিন্তাটা কাজ করা উচিত যে কাজটা যখন আমাকেই করতে হবে, তখন আমি একটু সময়টা ঠিকঠাকভাবে ভাগ করে নেবো। যেটা আগে দরকার সেটা আগে করব, যেটা পরে দরকার সেটা একটু না হয় পরেই করব। আর একটা জিনিস, যে রান্নাবান্না করার সময় যে কটা জিনিস নিজে নোংরা করলাম, সেই কটা জিনিসই যদি সঙ্গে সঙ্গে ধুয়ে একটু পরিষ্কার করে রেখে দিই না, তাহলে কাজটাও সুন্দরভাবে সম্পন্ন হয় আর নিজেও অনেকটা রিল্যাক্স থাকা যায়। আজকেই আমি সকালবেলায় যখন জল ভরছিলাম তখন পাশে দেখলাম এই যে স্টিলের র্যাকটা রয়েছে, এটাতে অ্যাকচুয়ালি 3টে থাক, আর নিচেরটাতে থাকে আলু, মাঝেরটাতে রাখি পেঁয়াজ, আর উপরের তাকটাতে আদা রসুন এসব রাখি। তা দেখলাম সবগুলোই মোটামুটি খালি খালি রয়েছে। তো তখনই আমি প্ল্যান করে নিয়েছিলাম যে আগে রান্নাবান্নাটা কমপ্লিট করব, তারপরে এটাকে একটুখানি ধোয়া মাজা করতে হবে, জিনিসটাও পরিষ্কার হয়ে যাবে। আর দুপুরবেলা বাঙ্কুকে দিয়ে যদি আলু পেঁয়াজ কিছুটা কিনে আনি, তাহলে সেগুলো সুন্দর করে এটার মধ্যে সাজিয়ে রেখে দেওয়া যাবে। মোটামুটি আজকে সকালের মতন কাজকর্ম আমার কমপ্লিট হয়ে গেছে। তো এখন এই রান্নাঘরের জিনিসপত্রগুলো একটুখানি মুছে টুছে পরিষ্কার করে ধুয়ে মেজে তারপরে যাব আমি স্নান করতে। গ্যাসের ওভেনটাকেও একটুখানি মুছে নেব, আর গ্যাসের তাকটাকেও মুছে নেব। এই কাজটা পরেও করলে করা যেতে পারে হয়তো, কিন্তু ফেলে রেখে দিলে না এই যে তেল চিটে খাবার দাবার যেগুলো গ্যাসের উপরে পড়েছে সেগুলো একদম চিপকে যাবে, পরে তুলতে একটু অসুবিধাই হয় আর কি। আর এই গরমকালের না একটা বড় সমস্যা হচ্ছে পিঁপড়ের সমস্যা। ছোট ছোট সেই সুরসুরি পিঁপড়েগুলো এত বেশি পরিমাণে হয়েছে চারদিকে, সারাক্ষণই দেখছি রান্নাঘরে খাবার দাবারের আশেপাশে তারা ঘুরে বেড়াচ্ছে। কোথা থেকে যে ওরা খবরটা পায় কে জানে। আর ঠাকুরের কাছে নকুলদানা দিই, তো পরের দিন দেখি ওই সেই থালার মধ্যে কিচ্ছু নেই, আর সব নকুলদানা সাবার করে দিয়েছে পিঁপড়েরা। তো ওই পিঁপড়েগুলোর হাত থেকে কিছুটা বাঁচার জন্য আমি ওই ড্রয়ারগুলোর মধ্যে না একটু কর্পূর গুঁড়ো করে রেখে দিয়েছি, ওই গন্ধে একটু কম আসে আর কি। আর ওই যে চিনির কৌটো, মধু, এগুলোর মধ্যে তো আর কর্পূর দেওয়া যায় না, ওগুলোতে 2-4টে করে লবঙ্গ দিয়ে রেখেছি, ওই গন্ধেও আসাটা একটু কমে তাদের। তো ছোটোখাটো একটা কিচেন টিপসও দিয়ে ফেললাম এই ভিডিওতে। তাহলে আজকে আসি, খুব তাড়াতাড়ি ফিরে আসছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো ততক্ষণের জন্য টাটা।